নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আর একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও, মূলত আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটা করা। সকালে একটি দৈনিক সংবাদপত্রে, বাংলার একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হওয়া একটা তথ্যকে ঘিরে অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করেছেন এবং মেসেজ করেছেন যে হাবাস যদি কোচিং না করান সেক্ষেত্রে কি মোহনবাগানে কোচ হিসেবে দেখা যেতে পারে সার্জিও লোবেরা। এবং দেখুন, প্রথম কথা, হাবাসের যেটা প্রি ম্যাচ যেটা প্রেস কনফারেন্স ছিল ফাইনালের, সেক্ষেত্রে তিনি যেটা বলেছিলেন তারপর নিজেই সেটা তিনি টুইটারে ইনস্টাতে খণ্ডন করেছিলেন যে তিনি যেটা বলেছিলেন সেটা আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে। তিনি এখনই যে তার কোচিং ক্যারিয়ার সমাপ্ত হয়ে যাচ্ছে সেটা তিনি বলতে চাননি। তিনি বলেছেন এটা একটা ফেজ, এবং ফেজটা একটা শুধুমাত্র এই একটা ম্যাচ দিয়ে ফেজ বোঝায় না, একটা কালকে তিনি বোঝাতে চেয়েছিলেন। এবং সেক্ষেত্রে এরপর ফাইনালে হারের পরও কিন্তু প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে ম্যানেজমেন্টের সাথে তিনি কথা বলছেন এবং আরও এক মরশুম তিনি মোহনবাগানেই থাকতে চান, এরকমই একটা কথা শোনা যাচ্ছিল। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও এরপর গতকালই তারা শহর ছেড়েছেন খুব সম্ভবত, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এরপর হাবাসকেই অবশ্যই কোচ হিসেবে রাখতে চাইবেন। এবং শেষ পর্যন্ত যদিও এটা অফিসিয়ালি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলা উচিত নয়, তবে মোহনবাগানে হাবাস থাকবেন এটা এক প্রকার নিশ্চিত। এবং অন্য কোনো কোচ আসবেন কি না এটা সম্পূর্ণ একটা জল্পনার আকারেই সেটাকে হয়তো সংবাদপত্রে নেওয়া হয়েছে, যদিও তাদের অনেক সোর্স থাকে, আমাদের তার মানে সামান্য সোর্সও নেই যেটা সংবাদপত্রে থাকে। সার্জিও লোবেরার বিষয়ে তারা খবর করেছেন, তবে উড়িষ্যা এফসি সার্জিও লোবেরাকে ছাড়বে এই খবরটা অন্ততপক্ষে আমাদের কাছে ব্যক্তিগতভাবে বিশ্বাসযোগ্য নয়। এবং সার্জিও লোবেরাও একটা বড় প্রজেক্ট নিয়ে তাদের কাছে গেছেন, এবং উড়িষ্যা এফসি যে তাকে এত সহজে ছেড়ে দেবে কস্ট কাটিংয়ে হওয়ার ফলে, এটা আমাদের কাছে অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্য নয়। এবং আমরা সেই জন্যই এখনও স্ট্রিক্ট করে থাকছি যে হাবাসই আগামী মরশুমে কোচ থাকবেন। এবং সার্জিও লোবেরার আমাদের চোখে অন্ততপক্ষে মোহনবাগানে আসার কোনো সম্ভাবনা নেই। অনেকে জিজ্ঞেস করেছেন এরকম হতে পারে কি না যে হাবাসকে ডিডি করে রাখা হলো এবং সার্জিও লোবেরাকে কোচ হলো। দেখুন, সেক্ষেত্রেও একটা ব্যাপার অবশ্যই থাকে, সেটা হচ্ছে ক্ল্যাশ অফ ইগো। দুই দুর্দণ্ড প্রতাপ কোচ, এবং দুজনই ভারী একটা আইএসএল একটা সফলতম কোচ, এবং তাদের মধ্যে যদি দুজনকে যদি একই দলের এতে রাখা হয় সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এর আগে দেখেছেন হুয়ান ফার্নান্দো যখন ছিলেন তখনও কিন্তু হাবাসকে অন্ততপক্ষে মেন দলের ব্যাপারে সেরকমভাবে কিন্তু ইনভলভ হতে দেখা যায়নি যখন হুয়ান ফার্নান্দো কোচ ছিলেন এবং হাবাস যখন টিডি ছিলেন। তো সেই ক্ষেত্রে এই একটা সমস্যা অবশ্যই থাকে দুজন একজন এত বড় মাপের কোচ থাকলে। তো সেক্ষেত্রে টিডি হাবাস যদি হয় সেক্ষেত্রে লোবেরা কোচ, এই ব্যাপারটা অন্ততপক্ষে আমাদের কাছে অতটা মনে হচ্ছে না যে এটা সম্ভব। এবং লোবেরার প্রথম কথাই হচ্ছে তিনি উড়িষ্যা ছাড়বেন, এই খবরটাও আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমরা যতটা উড়িষ্যা এক প্রতিনিধির সাথে কথা বলে জানতে পেরেছি উড়িষ্যাতেই লোবেরা থাকছেন বলে, অন্ততপক্ষে আমাদের যেটুকুনি সোর্স সেইটুকুনি সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। এরপর দেখার বিষয় ট্রান্সফার মার্কেট দিন দিন পরিবর্তন হয়, সেক্ষেত্রে কী হয়। আরেকটা প্রশ্ন ঘুরপাক কাটছে অনেক জায়গাতেই যে ম্যাকলারেনের সই হয়ে গেছে কিনা। দেখুন, ম্যাকলারেন মোহনবাগানে সই করবে সেরকম কনফার্ম, কিন্তু এখনও পর্যন্ত সই হয়ে গেছে এটা বলাটা একটুখানি বাড়াবাড়ি। এবং ট্রান্সফার মার্কেট অবশ্যই দিনে দিনে চেঞ্জ হয়। আপনারা জানেন ফাইনালের দিনে একটা সর্বভারতীয় পোর্টাল তারা খবর করে দিয়েছিল টিডির ব্যাপারে, এবং আমরাও সেটা করেছিলাম, আমাদেরও ভুল আমরা স্বীকার করে নিচ্ছি যে টিডি মুম্বাই সিটি এফসি ছেড়ে ব্যাঙ্গালোরে যাচ্ছে, এরকম একটা আমরা পোস্টারও তৈরি করেছিলাম। সেটা একটা সর্বভারতীয় পোর্টালও সেটাকে প্রথমে করেছিল, তারা ব্রেক করেছিল। কিন্তু আজকে জানা যাচ্ছে খেলনামের মাধ্যমে যে টিডিকে রেখে দিতে আগ্রহী মুম্বাই সিটি এফসি। তাই জন্যই বলছি ট্রান্সফার মার্কেটে কোনো কিছুই স্থায়ী নয়। তো ম্যাকলারেন হ্যাঁ, তিনি মোহনবাগানের অফারের দিকে অনেকটাই ঝুঁকে আছেন, ব্যাস এটুকুই। এখনই সই হয়ে গেছে বলাটার সময় কিন্তু আসেনি, তবে অবশ্যই মোহনবাগানের পক্ষে একটা বিশাল সাইনিং যদি হয়, হবেই আশা রাখা যাচ্ছে, কিন্তু এখনও হয়নি, এটুকুনি বলে রাখলাম। ব্যাস এইটুকুনি, ভিডিওটা বড় করবো না, এরপরে আরও কয়েকটা ভিডিও আসছে, দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস। আর ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন এবং আপনাদের নিজেদের মতামত অবশ্যই জানাবেন। দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস।